স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণের সাথে আছে আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্ত পর্যন্ত আমার হাতে একটি পত্রিকা এসে পৌঁছেছে। আমরা সময়ের আলো পত্রিকা সেটি, এবং সময়ের আলো পত্রিকা দিয়ে আমরা শুরু করতে চাই, এবং পরবর্তীতে যখন অন্যান্য পত্রিকাগুলো আসবে সেগুলো আমরা যথারীতি আলোচনার চেষ্টা করব। সময়ের আলো পত্রিকা অনেকগুলো শিরোনাম করেছে। প্রধান যে শিরোনামটি করেছে সেটি আমরা প্রথমেই দেখে নিতে চাই। হাসিনাকে ফেরানো কতটা সম্ভব? ক্ষমতাসীন দেশ চাইলে চুক্তি ম্যানিপুলেট করতে পারে। পাঠানো চিঠির প্রাপ্তি স্বীকার দিল্লির, এখনই মন্তব্য করতে অস্বীকৃতি। ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে তার ঋণ শোধ করছে, এমনটি জানিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক নাজমুল ইসলাম। পাশে আরও আছে, সংস্কার কমিশন প্রধান বললেন 16 বছরে নির্বাচনে সংস্কার কমিশন প্রধান যেটি বললেন যে 16 বছরে নির্বাচনে গেছে নির্বাচন ব্যবস্থা। মেঘনায় মালবাহী জাহাজে 7 খুন, রাতে চালকের সঙ্গে কথা হয়, সকালে কেউ সাড়া দেয়নি, এমনটি জানিয়েছেন জাহাজ মালিক। এবং একটি ছবিও পত্রিকাটি ছাপিয়েছে। জাহাজ থেকে আহত অবস্থায় উদ্ধার হওয়া জুয়েল রানার শ্বাসনালী কেটে গেছে, কথা বলতে না পারায় কাগজে লিখে ঘটনা বোঝানোর চেষ্টা করেন তিনি। সোমবার চাঁদপুর সদর হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স থেকে এমনটি একটি ছবি লিখে জানাচ্ছেন আসলে কি ঘটনা ঘটেছিল, এমনটি একটি ছবিও পত্রিকাটি ছাপিয়েছে। দেখে নিই পত্রিকাটির নিচের দিকে আরও কি কি শিরোনাম করেছে, সেগুলো আমরা এক নজরে দেখে নিতে চাই। 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটি শিরোনাম আছে। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠন। বিজিবির সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমানকে সভাপতি করে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন। পাশে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের মূলতন্ত্র ছিল তোমার ভোটও আমি দেব, এমনটি মির্জা ফখরুল ইসলাম গতকাল ঠাকুরগাঁয়ের একটি জনসভায় মন্তব্য করেছেন। রূপপুরের বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটি শিরোনাম, যেখানে শিরোনামটি এমনভাবে এসেছে, দুর্নীতি নিয়ে টিউলিপকে প্রশ্ন ব্রিটিশ কর্মকর্তাদের। অর্থাৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে দুর্নীতি হয়েছিল সে বিষয় নিয়ে একটি শিরোনাম হয়েছে। শেষের দিকে আরও আছে, শিল্পকলা লাকিসহ 24 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা। এবং শেষ যে শিরোনামটি পত্রিকাটি করেছে, গরম পানিতে দগ্ধ রোগীর ভিড় বেড়েছে 6 গুণ। হাসপাতালে শয্যার জন্য হাহাকার, প্রতিদিন চিকিৎসা নিচ্ছে 400 রোগী, যার বেশিরভাগই শিশু। এ বিষয়ে অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল সময়ের আলো পত্রিকার প্রধান প্রধান শিরোনাম, এবং এরই মধ্যে বাকি সকল পত্রিকায় আমার হাতে এসে পৌঁছেছে। আমরা দেখে নিতে চাই এর পরের পত্রিকা, দ্য দেশ রূপান্তর। দর্শক, আমরা বরাবরই আসলে শুরুটা করে থাকি দেশ রূপান্তর পত্রিকা, যেহেতু সকালে সকল পত্রিকাগুলো আমরা একসাথে পাই নাই, পরবর্তীতে এসেছে, তাই এখন আমরা দেশ রূপান্তর পত্রিকা দিয়ে আবার শুরু করব। আয় কম বেহাত সম্পদ, এমন একটি শিরোনাম প্রধান করেছে দেশ রূপান্তর পত্রিকা, যে জব্দ সম্পদের তত্ত্বাবধায়ক, অর্থাৎ বেক্সিমকো এছালম গ্রুপ সাবেক এমপি মন্ত্রী ও আমলাদের জব্দ করা সম্পদ দেখভালে নিয়োগ দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক। জব্দ সম্পদ পরিচালনার জন্য দুদকে একটি শক্তিশালী ইউনিট করার পরামর্শ, ব্যবসায়ীদের কাছে ইজারা দেওয়ারও সুপারিশ।
বছরখানেক সময় পেলে সংস্কার শেষ করে যাব, এমনটি জানালেন উপদেষ্টা আসিফ নজরুল। পাশে একই শিরোনাম, ভারতের ইচ্ছার উপর নির্ভর করছে শেখ হাসিনার ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি। চোখ ধাঁধানো রূপ টেনে নিচ্ছে মৃত্যুকূপে, অর্থাৎ ঢাকার অদূরে যে ৩০০ ফিট রাস্তা আছে সেটি নিয়ে শিরোনামটি। গতি নিয়ন্ত্রণে মন নেই পুলিশের, আছে শুধু কাগজপত্র পরীক্ষায়। ৭ দিনে ৮ মৃত্যু, ৫ বছরে ৭৪ জনের মৃত্যু হয়েছে। হেনস্থার পর এলাকা ছাড়তে হলো মুক্তিযোদ্ধাকে। জাহাজে ৭ জনকে গলা কেটে হত্যা, যেটি আসলে গতকাল চাঁদপুরের মেঘনা নদীতে ঘটেছে, এমন শিরোনাম আসলে সকল পত্রিকাতে দেখা যাচ্ছে, এখানেও উঠে এসেছে। যুক্তরাজ্যের টিউলিপকে জিজ্ঞাসাবাদ, শেষের দিকে পত্রিকাটি আরও কিছু শিরোনাম করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। রিহাব ফেয়ার শুরু, প্রথম বিকেলে দর্শনার্থীদের ভিড়, অর্থাৎ একটি ছবি ছাপিয়েছে। গতকাল উদ্বোধন হয়েছে রাজধানী আগারগাঁওয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে রিহাব ফেয়ার এবং সেই মেলার উদ্বোধনেরই একটি ছবি পত্রিকাটি বেশ সুন্দর করে ছাপিয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং শেষ যে শিরোনামটি আছে, বাইরে রাখা সুপারিশ প্রত্যাখ্যান স্বাস্থ্য ক্যাডারের। দর্শক, এই ছিল দৈনিক দেশপ্রান্তর পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। দর্শক, যেমনটি আমরা দেখছিলাম যে আসলে বরাবরের মতো এবারও কিন্তু ৫ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার শুরু হয়েছে। আসলে রিহ্যাব ফেয়ার কিন্তু প্রতি বছরই হয়, এবারও তার ব্যতিক্রম নয়। এবং এই ফেয়ারে যেটা হয়ে থাকে যে সাধারণ মানুষ থেকে শুরু করে আপামর জনতা, যাদের স্বপ্ন থাকে যে আসলে সাধ্যের মাঝে একটি ফ্ল্যাট কেনা, সেই ফ্ল্যাট কেনা এবং শুধু কেনা নয়, এবং সেটা যেন সঠিকভাবে কিনতে পারে এবং কিনে যেন পরে কোনো আসলে সমস্যার সম্মুখীন না হতে হয়, সেজন্য আসলে ফেয়ার থেকেই তারা কিনে থাকে। ফেয়ারে কিনলে আসলে যেটা হয় যে সেখানে রেহাবের সদস্যরা থাকে এবং মোটামুটি আসলে কোনো সমস্যা যদি হয়ে থাকে সেখান থেকে তারা একটা কার্যকরী পদক্ষেপ নিতে থাকেন। এবং যেহেতু ফেয়ার আসলে মেলা মানেই কিন্তু সেখানে অনেক কিছু, এবং সেই অনেক কিছুর মাঝে থেকে ক্রেতা আসলে পছন্দ মতো ফ্ল্যাট কিনতে পারে, সেজন্য আসলে বরাবরের মতো এবারে শুরু হয়েছে। সেটা শুরু হয়েছে আগারগাঁওয়ের চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। দর্শক, এর পরে আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে। পত্রিকাটি বড় করে যে শিরোনামটি করেছে, আলোচনায় কিংস পার্টি, ক্ষমতায় থেকে কিংস পার্টি করলে পরিণতি ভালো হয় না, এমনটি বললেন রুহুল কবির রিজভী। পাশে আরও আছে, জাহাজে ৭ লাশের রহস্য, যেটা আমরা দেখেছি গতকাল মেঘনা নদীতে, চাঁদপুরের মেঘনা নদীতে আসলে একটি জাহাজে ৭ জনের মতো ৫ জনে আসলে গলাকাটা অবস্থায় পেয়েছে। তো এই সংবাদটিও এসেছে। পরে আমরা যেটি দেখব, হেনরির ব্যাংকে ২,০০০ কোটি টাকার লেনদেন, দ্রুত বিরোধ নিষ্পত্তি দাবি, আন্তর্জাতিক সালিসিতে যাবে এসালম গ্রুপ, ৪৩ বিলিয়নের চাপে দেশ, আওয়ামী লীগ সরকারের প্রকল্পে বিদেশি ঋণ কিস্তি পরিশোধের ঝুঁকি। শেষের দিকে আরও কিছু শিরোনাম পত্রিকাটি করেছে, সেগুলো না আসলে পত্রিকাটি শেষের দিকে একটি বিজ্ঞাপন দিয়ে শেষ করেছে। দর্শক, এই ছিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক জনকণ্ঠে। একই শিরোনাম, আসলে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর উদ্যোগ নিয়ে শিরোনামটি করেছে। নয়াদিল্লিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ঢাকা, ২ দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তির অধীনে ফেরানো সম্ভব, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বিডিআর হত্যাকাণ্ড, যেটি ২০০৯ সালে ঘটেছিল, সেটি নিয়েও শিরোনাম করেছে পত্রিকাটি। বিডিআর হত্যাকাণ্ড পুনর্তদন্তে কমিশন গঠন, প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক অনুমোদন,
অর্থাৎ ২০০৯ সালে যে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল সেটি আসলে পুনর্তদন্ত হতে যাচ্ছে এবং সেটি কিন্তু আসলে প্রধান উপদেষ্টা সে নীতিগতভাবে একটা অনুমোদন দিয়েছে এবং পরবর্তীতে আসলে যে কমিশন গঠিত হয়েছে এবং কমিশনের মাধ্যমেই খুব কম সময়ের মধ্যে আর কি আসলে এটার একটা পর্যবেক্ষণ হবে এবং পরবর্তীতে আসলে এর কি হয়েছিল সে ধরনের সব কিছু উঠে আসবে বলে সাধারণ মানুষ বিশ্বাস করে। একই শিরোনাম যেটি দেখেছি আমরা, বছরখানিক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব এমনটি আইন উপদেষ্টা জানিয়েছেন। মেঘনায় জাহাজ থেকে 7 মরদেহ উদ্ধার, গুরুতর আহত 1। ডাকাতিতে বাধা দেয়া এ ঘটনা ঘটে। গুচ্ছ ভর্তি বহাল রাখতে 24 ভিসিকে নির্দেশনা। শেষের দিকে যে শিরোনামটি আছে, একনেকে 20,000 কোটি টাকা 10 প্রকল্প অনুমোদন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ বললেন পরিকল্পনা উপদেষ্টা। এবং ট্রেনে ঢাকা থেকে 4 ঘন্টায় খুলনা, অর্থাৎ আজ থেকে যশোর পর্যন্ত চালু হচ্ছে পদ্মা রেল প্রকল্প। বেনাপোল পর্যন্ত চলবে আরও একটি ট্রেন। দর্শক, যেমনটি আমরা দেখছিলাম যে আসলে ঢাকা থেকে খুলনা বা খুলনা থেকে ঢাকা এই যাত্রাতে আসলে সময় লাগবে 4 ঘন্টা এবং এমনই একটি ট্রেন কিন্তু চালু হতে যাচ্ছে আজ থেকেই। তো যেটা দক্ষিণবঙ্গের জন্য আসলে অনেক বড় সৌভাগ্যের বিষয়, যেটা আসলে অনেক আগে যেটা দেখা যেত যে খুলনা থেকে বা আশেপাশের যে জেলা থেকে ঢাকাতে আসতে বা ঢাকা থেকে তদ্রুপভাবে ওদিকে যেতে কিন্তু অনেক সময় লাগতো। তো এটা একটা আসলে ইতিবাচক ব্যবস্থা যে আসলে 4 ঘন্টায় ঢাকা থেকে খুলনা পৌঁছানো সম্ভব হবে, এমনই একটি ব্যবস্থা চালু হচ্ছে রেল ব্যবস্থার মাধ্যমে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে আরও বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা। আমরা পর্যায়ক্রমে সেগুলো দেখে নিতে চাই। এই মুহূর্তে আমরা শুরু করতে চাই দৈনিক প্রথম আলো পত্রিকা দিয়ে। পত্রিকাটি অনেকগুলো শিরোনাম করেছে। প্রধান যে শিরোনামটি করেছে অন্যান্য পত্রিকার মতোই অনেকটা, সাবেক প্রধানমন্ত্রীকে দিল্লি থেকে ফেরাতে ঢাকা চিঠি। ভারত থেকে ফিরলেন রহমত, নিরাপত্তা নিয়ে শঙ্কিত পরিবার। কক্ষে কক্ষে পড়েছিল রক্তাক্ত দেহ। মেঘনায় জাহাজে 7 খুন নিয়ে এমন একটি শিরোনাম পত্রিকাটি করেছে। 5 জনকে মৃত অবস্থায় উদ্ধার, 2 জনকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়, 1 জনকে আহত অবস্থায় পাঠানো হয় ঢাকা মেডিকেলে। এবং জাহাজের একটি ছবিও দেখা যাচ্ছে। চাঁদপুরের হাইমচর উপজেলা মেঘনা নদীর ঈশানবালা খালের মুখে নোঙর করা এমভি আল বাখিরা নামে একটি সারবাহী নৌযান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়, এমনই একটি জাহাজের ছবিও পত্রিকাটি ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আরও আছে, আন্তঃক্যাডার দ্বন্দ্ব বাড়ছে সরকারি চাকরিতে। পত্রিকাটি আরও বিভিন্ন শিরোনাম করেছে। এর মাঝে দেখা যাচ্ছে, বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত, এলাকা ছাড়তে হুমকি, প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের নিন্দা। এবং ঠাকুরগাঁয়ে জনসভায় মির্জা ফখরুল ইসলাম যেটি বলেছেন, ভোট ভাতের জন্য আবার রাস্তায় নামতে হবে, এমনই একটি মন্তব্য আসলে ঠাকুরগাঁয়ে গতকাল যে সম্মেলন হয়েছে আর কি আঞ্চলিকভাবে, সেই সম্মেলনে তিনি অতিথি হিসেবে এমনটি তুলে ধরেছেন, বলেছেন। এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম। এরপর আমরা যাচ্ছি পরের পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে। বেশ কিছু শিরোনামের মাঝে প্রধান যে শিরোনামটি করেছে পত্রিকাটি, আলোচনায় কিংস পার্টি। দর্শক, আমরা ইতিমধ্যে আসলে পত্রিকাটি প্রথমের দিকে দেখেছি, আমরা চলে যাচ্ছি পরের পত্রিকায়। এই মুহূর্তে আমরা শুরু করছি যুগান্তর পত্রিকা দিয়ে। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে, বিরূপ পরিস্থিতিতে সংসদ নির্বাচন বন্ধ, আবারও ক্ষমতা পাচ্ছে ইলেকশন কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের খসড়া, সীমানা পুনর্নির্ধারণ আইনে সংশোধনীর প্রস্তাব আসছে।
হলফনামায় অসত্য তথ্য দিয়ে পার পাওয়ার পথ বন্ধ হচ্ছে এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও তা বাতিল করতে পারবে কমিশন। পত্রিকায় ডানে একটি ছবি ছাপিয়েছে, দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার শহীদ আরাফাতের জানাজায় জুলাই গণ অভ্যুত্থানে আহতদের অনেকে অংশ নেন। উত্তরায় পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। এমন একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে। দুদকের অনুসন্ধানে বের হচ্ছে থলের বিড়াল। ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল ইসলাম যেটা বলেছেন, ভোটাধিকার আদায়ে আবারও রাস্তায় নামতে হবে, একই শিরোনাম আমরা দেখেছি। এবং আরও কিছু শিরোনাম আছে। চাঁদপুরে জাহাজে মিলল রক্তাক্ত 7 লাশ, ডাকাতিতে বাধা দেয়ায় হত্যা বলে ধারণা। নৌযান পুলিশ ফেডারেশনের বিক্ষোভ আজ, খুনিদের শাস্তির দাবিতে আলটিমেটাম। একই শিরোনাম যেটি সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরতে যে চিঠি দিয়েছে সেটি এ পত্রিকার শিরোনাম করেছে। এবং শেষের দিকে যেটি দেখা যাচ্ছে, বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের নানা দাবি, অস্বস্তিতে গোটা প্রশাসন, ব্যাহত স্বাভাবিক গতি। এবং বাংলাদেশের দুর্নীতি অভিযোগ নিয়ে টিউলিপকে ব্রিটেনে জিজ্ঞাসাবাদ, এমনই শিরোনামটি করেছে পত্রিকাটি। এবং বিভিন্ন শিরোনাম পত্রিকাটি করেছে, যেটা আমরা দেখলাম। এবং আমরা পরে দেখে নিতে চাই দৈনিক নয়া দিগন্ত পত্রিকা। পূর্ণ শক্তি নিয়ে কাজে ফিরতে চায় পুলিশ। পত্রিকাটি একটি ছবিও ছাপিয়েছে, যেটা দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা আরাফাতের জানাজায় আসা আন্দোলনে আহত শিক্ষার্থীরা। এটি গতকাল জানাজা থেকে ছবিটি তুলেছে এবং পত্রিকাটি ছাপিয়েছে। পাশে দেখা যাচ্ছে বে টার্মিনালে দিনে ক্ষতি $10 লাখ, বিশ্বব্যাংকের সমীক্ষার তথ্য। প্রশাসনে আসছে 3 স্তরের পদোন্নতি, যাচাই হচ্ছে 1,500 কর্মকর্তার তথ্য। হজ ব্যবস্থাপনা সুন্দর করতে সব ধরনের চেষ্টা করছে সরকার, একান্ত সাক্ষাৎকারে ধর্ম উপদেষ্টা এমনটি জানিয়েছে। প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ। চাঁদপুরের জাহাজ নিয়েও শিরোনাম আছে, যেটা আমরা দেখেছি। এবং শেষের দিকে দেখি আর কি আছে পত্রিকাটিতে। 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপকে ব্রিটেনে জিজ্ঞাসাবাদ, অর্থাৎ রূপপুরের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে দুর্নীতি হয়েছে সেটি নিয়ে শিরোনামটি। দর্শক, এই ছিল দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক ইত্তেফাকে। ইত্তেফাক গুরুত্ব দিয়ে যে প্রধান শিরোনামটি করেছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, অর্থাৎ বিডিআর হত্যাকাণ্ড তদন্তে 7 সদস্যর কমিশন। প্রধান হলেন বিডিআরের সাবেক ডিজি ফজলুর রহমান। একই শিরোনাম, সাবেক প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইল বাংলাদেশ, দিল্লিকে ঢাকা চিঠি, মন্তব্য নেই ভারত সরকারের। এবং পাশে একটি ছবি দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার, যেখানে মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল, একনেক সভায় 10 প্রকল্প অনুমোদন। দর্শক, যেমনটি দেখছিলাম যে একনেক সভায় আসলে 10টি প্রকল্প, যেটা আসলে স্বৈরাচার সরকারের আমলে পাশ হয়েছিল, যেটা আসলে পরবর্তীতে টেন্ডারের মাধ্যমে কার্যাদেশ দেওয়ার কথা ছিল, সেটি কিন্তু আসলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকার কিন্তু আসলে এটা যাচাই বাছাই করে 10টি প্রকল্পকে বাতিল করেছে। এবং আরও কিছু উন্নয়নমূলক এবং যেটা জাতির জন্য, দেশের জন্য ভালো হবে সে টাইপের আরও কিছু প্রজেক্ট অনুমোদন দিয়েছে। এমনই একটি আসলে একনেক সভায় সিদ্ধান্ত হয়েছে। গতকাল যে ক্যাবিনেট মিটিং থাকে, সেই মিটিংয়ে কিন্তু এমনটি উঠে এসেছে। একই শিরোনাম, মেঘনায় জাহাজে 7 খুন, যেটা আমরা দেখেছি। দেখি আমরা শেষের দিকে আর কি আছে। মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনা, দেশ জুড়ে তীব্র ক্ষোভ নিন্দা,
দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বললেন উপদেষ্টা প্রেস উইং। দলবাজ বিচারক হলে কিছুই আশা করতে পারবেন না বললেন উপদেষ্টা আসিফ নজরুল। এবং পুঁজিবাজারে চালচিত্র নিয়ে একটি খবর আছে পত্রিকাটিতে। বন্ধ কোম্পানির শেয়ার কিনে সর্বশান্ত বিনিয়োগকারীরা। কিছু মানুষ গুজব ছড়িয়ে বন্ধ কোম্পানি নিয়ে জুয়া খেলছে বললেন আইসিবি চেয়ারম্যান। দর্শক, আসলে শেয়ার মার্কেট নিয়ে যে শেষের শিরোনামটি আমরা দেখলাম, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা দেখেছি যে আসলে স্বৈরাচার সরকার পতনের পরপরই কিন্তু কয়েকদিন একটা শেয়ার বাজার চাঙ্গা ছিল এবং পরবর্তীতে কিন্তু এমন একটি পতনের ধারা অব্যাহত রয়েছে, যেটি আসলে বিগত সরকারের সময় কেউ আসলে হার মানিয়েছে। তো আসলে এই সেক্টরের প্রতি কিন্তু যারা আর কি অথরিটি কর্তৃপক্ষ আছে তাদের একটু নজর দেয়া, যে এখানে আসলে এমন কিছু মানুষ আছে যারা আসলে চাকরি থেকে বা একটা বয়সের পরে কিন্তু তাদের সহায় সম্বল থাকে সেটা নিয়ে কিন্তু আসলে বিনিয়োগ করে থাকে। তো দর্শক, আমরা দেখছিলাম দেশের বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন শিরোনামের মাঝে পত্রিকাটিতে আসলে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, চলমান আসলে আন্তর্জাতিক এবং দেশীয় বিষয়গুলো। দর্শক, আমরা আজকের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।